বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে জমে উঠেছে উপনির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমে যাচ্ছি আওয়ালের কাছে। নির্বাচনের শেষ সপ্তাহের আগ মুহূর্তে কিন্তু বগুড়া ৬ সদর আসনের যেই নির্বাচন, সেখানে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু একেবারে জমে উঠেছে। বিশেষ করে জামাতে ইসলাম সহ অন্য যে প্রার্থীগুলো রয়েছে, মোট ৩ জন প্রার্থী কিন্তু তাদের যে প্রচারণা নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে প্রান্তে প্রান্তে তারা ছুটছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু নির্বাচনের আগে শেষ মুহূর্তে তাদের যে প্রচারণা, তাদের যেই নির্বিঘ্ন করতে, ভোটকে নির্বিঘ্ন করতে তাদের যে কার্যক্রম সেগুলো কিন্তু হাতে নেওয়া হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেনাবাহিনীর প্রায় ২৫০-এরও বেশি সদস্য কিন্তু এবার উপনির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করবেন এবং ইতিমধ্যেই কিন্তু শেষ মুহূর্তে ভোটারদের দ্বারা দ্বারা বগুড়া পৌরসভা যে ২১টি ওয়ার্ড রয়েছে সদর আসনের এবং ১১টি যে ইউনিয়ন রয়েছে সদর আসনে, সেই 11টি ইউনিয়ন এবং ২১টি পৌরসভার আর অলিতে গলিতে ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু আসলে প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যেই নানা আশ্বাসগুলো রয়েছে সেই নানা আশ্বাস কিন্তু তারা প্রার্থীদের যে ভোটাররা রয়েছেন তাদের কিন্তু দিচ্ছেন এবং প্রার্থীরা আশা করছেন এখন পর্যন্ত তারা সুষ্ঠু এবং নির্বিঘ্নতার মাধ্যমে তাদের যেই ভোট সেটি কিন্তু তারা আশা করছেন এবং এখন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে কিন্তু কোনো প্রার্থীর কোনো অভিযোগ আমরা পাইনি। এবং এই ছিল বগুড়া থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শেরপুরে উপনির্বাচনের খবর জানাবেন সহকর্মী হীরা, সেখানে চলে যাচ্ছে আমরা। নির্বাচনটি স্থগিত হয়ে যায়। সেই নির্বাচনটি চলতি মাসের ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি, জামাত এবং বাসদের ৩ জন প্রার্থী রয়েছেন। এই প্রার্থীরা কিন্তু মাঠঘাট রসে বেড়াচ্ছেন। এখানে বিএনপি প্রার্থী রয়েছেন ৩ বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি আজকে ঝিনাইগাতি উপজেলার কিন্তু গৌরীপুর ইউনিয়নের একটি জনসভায় তিনি প্রচারণার কাজ করেছেন। এখানে এদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে জামাতের প্রার্থী রয়েছেন প্রয়াত যে প্রার্থী ছিলেন তার ছোট ভাই ছিলেন, তার ছোট ভাই জামাতের প্রার্থী রয়েছেন। এখানে জিনিস আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি যে ভোটাররা কিন্তু ভাবছেন যে যেহেতু বিএনপি সরকার গঠন করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা, সে কারণে কিন্তু শেরপুর ৩ আসনে কিন্তু বিএনপি কিন্তু একটু ভালো অবস্থান রয়েছে বলে আমরা ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা ভোটারদের সাথে কথা বলে এটাও জানতে পেরেছি যে ভোটাররা কিন্তু সরকারি দলকে পছন্দ করে নেবেন বলে আমাদেরকে ভোটাররা জানিয়েছেন। আমরা বিএনপি প্রার্থী এবং জামাতের যে প্রার্থী রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনের পরিবেশ কিন্তু তারা সুস্থ চান। তারা কিন্তু নির্বাচনের পরিবেশ যেন সাধারণ ভোটার যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, এমনটাই তারা চাচ্ছেন। আমি জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে শেরপুর ৩ এবং বগুড়া ৬ আসনে যেহেতু সারা দেশের ২টি মাত্র নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু সারা দেশের চোখ থাকবে এই ২টি আসনের দিকে। তাই কিন্তু এই নির্বাচনটি কিন্তু যতটা সম্ভব সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো শেরপুর ৩ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর ৩ থেকে শহীদুল ইসলাম হীরা এবং বগুড়া ৬ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আব্দুল আওয়াল। তারা আমাদেরকে জানাচ্ছিলেন উপনির্বাচনের প্রচারণার খবর।